প্রদেশ কংগ্রেস কার্যালয়ে আজ প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট বৈঠকে উপস্থিত ছিলেন আশিস কুমার সাহা। সভায় মূলত আগামী দিনে প্রদেশ মহিলা কংগ্রেসকে সাংগঠনিকভাবে সমৃদ্ধ করার জন্য এবং গোটা রাজ্যব্যাপী সংগঠনের কর্ম পরিসরকে বিস্তৃত করার জন্য বিভিন্ন আঙ্গিকে আলোচনা সহ দিক নির্দেশিকা স্থির হয় বলে জানা গেছে। সংশ্লিষ্ট সভা সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা দাবি করেছেন, এই সময়ের মধ্যে সর্বাণী ঘোষের নেতৃত্বে গোটা রাজ্য জুড়ে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস ইতিবাচকভাবে এগিয়ে চলেছে। আজকে মূলত মহিলা কংগ্রেস, আমাদের নতুন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী উনি মনোনীত হওয়ার পরে আমাদের রাজ্যে আমাদের ইনচার্জ সেক্রেটারি জারিকা লাইফলাং যে এসে ওনাকে আজকে মহিলা কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত যে রাজ্যের নতুন মহিলা কংগ্রেস সভানেত্রী উনি দায়িত্বভার গ্রহণ করে সারা রাজ্য জুড়ে মহিলাদের সাথে নিয়ে তাদের সশক্তিকরণ সংগঠিত করে মহিলাদের জন্য যে দাবি দেওয়া এবং মহিলাদের বিভিন্ন সুযোগ সুবিধা বর্ধন করার লক্ষ্যে কাজ শুরু করেছে। মূলত আমাদের রাজ্যে মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। মহিলাদের সুরক্ষিত রাখার জন্য প্রশাসন যে আশ্বাস বা আরক্ষা প্রশাসনের তরফ থেকে যে নিশ্চিত নিরাপত্তার আশ্বাস দিয়েছিলেন সুশাসনের কথা বলে, এটা মোটেও পরিলক্ষিত হচ্ছে না। এটা ঠিকই বলেছেন যে গত কয়েকদিন আগে আমরা দেখেছি যে এই মহিলা নির্যাতনের ঘটনায় মহিলাদের নানাভাবে এই রাজ্যে তাদের উপর যে অন্যায় অবিচার বা অত্যাচার চলছে, তার সঙ্গে শাসক দলের নেতারা, শাসক দলের সমর্থিতরা এরাই বেশিরভাগ যুক্ত। এদের বিরুদ্ধে আরক্ষা প্রশাসন সঠিক ব্যবস্থা গ্রহণ করতে অনিচ্ছুক। প্রশাসনকে নানাভাবে প্রভাবিত করে আইনের বিচার থেকে তাদেরকে পার পাইয়ে দেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।